হঠাৎ এখন ডাকলে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তেমন কোনো ভালো সম্বন্ধ পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এবার তোমাকে বিয়ে করতে পারবা? দেখো সাথী, তুমি তো জানোই আমার পরিবারের অবস্থা কেমন। আমাকে আর একটু সময় দাও। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক আছে, দিনে কিছু একটা করতে। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি তো চেষ্টা করছি, তাই না? থাকো তুমি তোমার বুঝ নিয়ে, আমাকে বোঝাতে এসো না। শোনো সাথী, আমার কথাটা শোনো। সাথী, সত্যি করে বলো তো, তোমার এখন ফিরতে দেরি হয় কেন? আমি এখন অফিসে পার্ট টাইম করি। এই বয়সে তোমার পার্ট টাইম করার কি দরকার বলো তো? পার্ট টাইম তো করতেই হবে, সংসারে জিনিসের যা দাম বাড়ছে, আর রোহনের তো হাত খরচা লাগে। আর কতদিন হাত খরচ দিবা বলো তো? ওরও তো কিছু একটা করার দরকার। না দি কি করবো বলো? ছোট থেকে ওকে একটা হুকুম পর্যন্ত করিনি, সেই ছেলেকে আমি কি করে কাজ করার কথা বলবো? রোহনের লেগে পাড়ার লোকে কত কি বলে, আমরা নাকি ঘরে সার বড় করছি। আজ তো বলো, ও শুনতে পেলে কষ্ট পাবে। আর কতদিন এভাবে জেদ ধরে বসে থাকবি বল? এবার তো বিটা কর। না মা, আমি বিয়ে করলে রোহনকেই করব। কিন্তু ও তো বেকার, তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিস নি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস, এখনো পর্যন্ত কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলো না। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো না। আসছি মা। সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। চাইছে রাজপুত্র এত বড় হয়ে গেছে, সংসারে কোনো সাহায্য করতে পারে না, পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। ইয়াসিন, তুই এখানে? আমি তো এই অফিসে চাকরি করি। তোর কি খবর বল? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি বাদ দিই। কেন, তোর আবার কি হলো? বিয়ে শাদী করছিস নাকি? না না, এখনো তো কোনো কাজে ম্যানেজ করতে পারিনি। বিয়ে শাদী তো দূরে থাকলো। তাহলে সাথী, ওর বিয়ে হয়ে গেছে? না, ও আমার অপেক্ষাতেই বসে আছে। তুই এখানে ইন্টারভিউ দিতে এসছিস? হ্যাঁ। তুই অন্য কোথাও গিয়ে ইন্টারভিউ দিগা, এখানে কাজ করতে হবে না। কেন রে? এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তোর সাথে অনেক টাকা চাইবে, আর টাকা দেওয়া হয়ে গেলে চাকরি আজ দেবো কাল দেবো করে ঘুরাবে, চাকরিতে না নিতেও পারে। তুই আমার কাছের বন্ধু বলেই তোকে বললাম, কথাটা জানে কাউকে বলিসনি। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি কখনোই চাইনি তোর সাথে এমন দুর্ঘটনা ঘটুক। থাক তাহলে, আমার আবার একটু কাজ আছে।